আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। হাতের কাছে থাকা মশলা দিয়ে একদম সহজভাবে চিকেন কোরমার রেসিপি। আশা করি ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 9 থেকে 10টি কাজু বাদাম নিয়েছি। বাদামগুলোকে ঘন্টাখানেক ভিজিয়ে নিয়েছি। 3-4টি কাঁচামরিচ নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই 3টি উপকরণ ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি চিকেনের বেছে বেছে লেগগুলোই নিয়েছি। বাচ্চারা যেহেতু খাবে, লেগটাই বাচ্চারা বেশি পছন্দ করে। এখন 2 টেবিল চামচ পরিমাণ লেবুর জুস দিয়ে দিলাম। ব্রয়লার চিকেনে একটা স্মেল থাকে, লেবুর জুসটা দেওয়ার পরে স্মেলটা আর থাকবে না, বাট চিকেনটাও একটু ক্রিস্পি হবে। 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা আমি 2-3 দিন আগে করেছিলাম আরেকটা রান্না করার জন্য। সেখান থেকে 1 কাপ দুধ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেই দুধটি কোরমায় ব্যবহার করলাম। উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। সব গুঁড়ো মশলা একসাথে নিয়ে নিলাম। লবণ নিয়েছি পরিমাণ মতো। ধনে জিরে গুঁড়ো নিয়েছি 2 চা চামচ। আমার বাসায় তৈরি গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। আমি এখানে যে গরম মশলাটি ব্যবহার করেছি বাসায় তৈরি করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিব বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এই পেস্টগুলো। সবগুলো পেস্ট দেওয়ার পর এখন আমি চিকেনটা ভালো করে মশলার সাথে ম্যাশ করে নিব। উইকেন্ড ইভেন সপ্তাহে শুক্রবারের দিন বাচ্চাদের চাহিদা একটু বেড়ে যায়, বাট শুধু জিজ্ঞেস করবে কি রান্না করবা। তাই আজকে ভাবলাম হাতের কাছে যে মশলাগুলো আছে একদম সহজভাবে চিকেন কোরমাটা করব আর সাদা পোলাও করব। আমার চিকেনগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এখন আমি 1.5 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। যতটুকু সম্ভব হয় 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে ম্যারিনেশন করে নিলে চিকেনটা একটু জুসি, ইভেন টেস্টটা বেশি হয়। আমার 1.5 ঘন্টা সময় পার হয়ে গেল। এখন আমি রান্নায় চলে এলাম। চুলায় প্যানে 1 কাপ তেল নিয়েছি, তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। এখান থেকে অর্ধেক বেরেস্তা আমি চিকেন রান্নায় ব্যবহার করব আর অল্প কিছু পোলাওয়ে ব্যবহার করব। এদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গেল। চিকেনটা ম্যারিনেশনে রেখেই আমি পোলাওটা বসিয়ে দিয়েছি চুলায়। এখন পোলাওটাকে আমি দমে রেখেছি পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে। চুলার আগুনটা একদম লোতে নিয়ে রেখেছি। পোলাওগুলো উপর নিচ করে দিয়ে একটা পোলাও পাতা দিয়ে দিব। পোলাওয়ে গোলাপ জল ইভেন কেওড়া জল ব্যবহার করব না, পোলাও পাতাটাই ব্যবহার করব। পারফেক্ট পোলাওয়ের ফ্লেভারটাই নিব। এই পাতাগুলোকে স্প্যাচেলে দিয়ে পোলাওয়ের নিচে দিয়ে দিব যাতে ফ্লেভারটা পারফেক্টভাবে আসে। পোলাও রান্নার কাজটা শেষ হয়ে গেল। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এদিকে আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেল। বেরেস্তাগুলো আমি তেলের থেকে একটু ছেঁকে নিয়ে নিলাম। বেরেস্তা করে যে তেলটা রয়ে গেল প্যানে, এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিলাম। এর মধ্যেই আমি চিকেনটা রান্না করব। চিকেনের জন্য এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। সবগুলো গোটা গরম মশলা দিয়ে দিলাম প্যানে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। 5 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো একটু সফট হয়ে এসেছে। এখন চিকেনটা আমি দিয়ে দিব। চিকেনগুলো আমি 1.5 ঘন্টা সময় নিয়ে ম্যারিনেশন করেছিলাম, বাট যতটুকু সময় পান চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেবেন, তাহলে চিকেনটা একটু জুসি ইভেন টেস্টটা ভালো আসবে। বাট আমার এই চিকেন কোরমার রেসিপিটা একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই করে দেখালাম। অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি। চিকেনগুলো মশলার সাথে সেট আপ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখলাম, চিকেনটা যাতে পারফেক্টভাবেই কষানো হয়। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। চিকেনের মধ্যে আমি আলাদা করে কোনো পানি দিই নাই। ম্যারিনেশন করাতে চিকেনের গায়ের থেকে একটু পানি বেরিয়ে এসেছে, ওই পানিতেই কষানোটা হয়ে যাবে পারফেক্টভাবে। এখন আমি চিকেনগুলোকে আবার একটু উপর নিচ করে দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম।
দেখে মনে হচ্ছে চিকেন থেকে আরও একটু ঝোল বেরিয়ে এসেছে। দেখুন ঝোলটা কত গ্রেভি হয়েছে। এখন আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কোরমা রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজে একটু মিষ্টি ভাব আছে, ইভেন কোরমার সাথে এই মিষ্টি ভাবটা বেশি যায়। সবশেষে 1 গ্লাস তরল দুধ অ্যাড করলাম। আমার এই গ্লাসটাতে 250 গ্রাম ধরে, বাট আমি আরও হাফ গ্লাস দুধ অ্যাড করব, মোট 300 গ্রাম দুধ অ্যাড করব। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি এটি আড়ং তরল দুধ ছিল। চাইলে এখানে প্যাকেটের গুঁড়ো দুধটাও ব্যবহার করা যাবে। চিকেনগুলোকে একটু উপর নিচ করে দিয়ে 10 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। চিকেনগুলো পারফেক্টভাবে সিদ্ধ ইভেন রান্না হয়ে গেছে। দেখুন ঝোলটা কত গ্রেভি হয়েছে। কোরমার ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। ঝোলটা যদি গ্রেভি না হয় টেস্টটা কিন্তু ওরকম আসে না, পারফেক্ট কোরমার টেস্টটাও পাওয়া যায় না। এখন আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। সব রান্নায় চিনিটা না চাইলে অ্যাভয়েড করা যায়, ইভেন কোরমার মধ্যে অ্যাভয়েড করা যায় না, এটা দিতেই হবে, ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। আর দিয়ে দিলাম আস্ত কয়েকটি কাঁচামরিচ। এখন দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এই ঘিটা আমার বাসায় তৈরি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সবশেষে 1 টেবিল চামচ কেওড়া জল অ্যাড করলাম। কেওড়া জলটা দেওয়ার পর কোরমার পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিলাম। ঘরে থাকা মশলায় একদম সহজ রেসিপিতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নতুন নতুন সহজ রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমার নতুন যে বন্ধুরা এসেছেন আমাকে একটু কমিউনিটিতে নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাব। আর একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। আমার ক্ষতি করতে যেয়ে আপনার নিজের ক্ষতিটাই হয়ে যাবে। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।